অনেকেই আছেন আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর নামাজে মনোযোগ আনতে পারি না, নামাজে মনোযোগটা আনে কিভাবে একটু বলে দেন হুজুর। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যে ভাই নামাজের মধ্যে কিভাবে মনোযোগ আনবেন। একটু ধৈর্য নিয়ে ভাই এই ভিডিওটা একবার দেখেন। একজন মুসলিম হিসাবে আমাদের কিন্তু নামাজ পড়তে হয়। এই নামাজের মধ্যে যদি আমরা মনোযোগী না আনতে পারি, মনোযোগ সহকারে নামাজ আদায় না করতে পারি, তাহলে কিন্তু ভাই নামাজ পড়ে কোনো লাভ হবে না। এই জন্য আজকে তিনটি পদ্ধতি বলে দিব। এই তিনটি পদ্ধতির দ্বারাই আপনি আপনার নামাজের মধ্যে মনোযোগী আনতে পারবেন। এই জন্য আমার প্রিয় ভাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ একটা মাসালা, গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে পারবেন। কিতাবে আছে প্রথমত নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াই, আল্লাহু আকবার দিয়ে তাকবীর দিয়ে যখন দাঁড়াই, তখন আমরা কি করব? নামাজের মধ্যে যে কেরাত বা সূরা বা দোয়া দুরুদ আমরা যেগুলাই পড়ি একটু মনোযোগ দিয়ে পড়বো। কি দিয়ে ভাই? একটু মনোযোগ দিয়ে। অর্থাৎ অনেকে আছে মুখস্থ ভাবে পড়ে আল্লাহু আকবার সানা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাক ইসমুক। না না ভাই, এভাবে না। আপনি যে পড়তেছেন প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা দোয়াকে আপনি একদম মনে মনে করে যে এই দোয়াটা আমার সামনে ভাসতেছে, এই দোয়াটা কি আমার সামনে ভাসতেছে, এরকম দেখে দেখে মনে হয় পড়তেছেন। এরকম ভাবে আপনি প্রত্যেকটা দোয়া পড়বেন, প্রত্যেকটা সূরা কেরাত এবং প্রত্যেকটা যেই আমরা পড়ে থাকি আত্তাহিয়াতু তাশাহুদ, প্রত্যেকটা শব্দের প্রতি খেয়াল করে করে আপনি পড়বেন। দেখবেন আপনার নামাজের মধ্যে মনোযোগ 100% আসবে ইনশাআল্লাহ। তারপরে আসেন নামাজের প্রত্যেকটা রুকু সেজদা, তারপরে আপনার বৈঠক, দাঁড়ানো, হ্যাঁ, প্রতিটা কাজ আপনারা মাসালা অনুযায়ী করবেন। দেখুন রুকুতে গিয়ে কিন্তু সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হয়। এটা 3 বার 5 বার 7 বার বেজোড় সংখ্যা, আপনি যতবার আপনার ইচ্ছা আপনি পড়তে পারেন। এইগুলাকে আপনারা সঠিকভাবে আদায় করেন। অর্থাৎ রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম না, এভাবে না। আস্তে আস্তে পড়েন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। ঠিক এইভাবে প্রত্যেকটা রুকুনকে আপনি সেজদায় গিয়েছেন, সেজদাটা সুন্দর করে দেন। আল্লাহর পায়ে কিন্তু সেজদা দিয়েছেন ভাই, মানুষের পায়ে না, আল্লাহর পায়ে। একটু ভাইবা চিন্তা দিয়েন। গেল এটা। 3 নম্বর যে বিষয়টা, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আমি কার সামনে দাঁড়িয়ে আছি ভাই? নামাজে দাঁড়িয়েছি মানে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ তাআলা আমাকে দেখছেন, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমার নামাজটা আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন যে তোমরা নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়াইবা যেন তোমরা আল্লাহকে দেখছো। যদি তোমরা আল্লাহকে না দেখো, মনে মনে এটা ভাবো যে আল্লাহ তো তোমাদেরকে দেখছে। এজন্য ভাই নামাজটা সুন্দর যদি হয় যে আমি আল্লাহর সামনে আল্লাহর কাজ করার জন্য দাঁড়িয়েছি, আপনার আমার নামাজটা কিন্তু ঠিক ওইভাবেই হতে হবে। এই যে 3টা বিষয় বললাম, যে এই প্রথমত কি আপনারা নামাজে সূরা কেরাত দুরুদ তাশাহুদ এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বেন, অর্থাৎ প্রত্যেকটা অক্ষর অক্ষর খেয়াল করে করে পড়বেন। তারপরে হচ্ছে যে প্রত্যেকটা রুকুন, সেজদা, তারপরে আপনার এই বৈঠক, দাঁড়ানো, বসা, এগুলো খেয়াল করে করে করবেন, মাসালা অনুযায়ী করবেন। তারপরে আল্লাহ তাআলা সামনে আছে, আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ তাআলা দেখতেছে আমার নামাজটা, এটা মনে করে নামাজ পড়েন। ইনশাআল্লাহ আপনার নামাজ 100% ইনশাআল্লাহ মনোযোগ বসবে, নামাজের মধ্যে 100% মনোযোগ বসবে ইনশাআল্লাহ।